দরিবালের হাত ধরে ব্রাজিল এবার কোপা আমেরিকা জিতবে। দেখুন বিস্তারিত। দরিবাল ব্রাজিলকে আস্তে আস্তে যেভাবে সাফল্যের মুখ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা পুরনো ব্রাজিলকে ফিরে পাবো আবার সেই ভয়ঙ্কর রূপে। 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো যায়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর কোচ তিতে পদত্যাগ করেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ফার্নান্দো দিনিজকে তখন দায়িত্ব দেয় সিবিএফ। দিনিজ তখন ব্রাজিলকে ব্যর্থতার সাগরে ডুবায়। ব্রাজিল ফ্যানরা তখন স্বপ্ন দেখতেছিল যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন, কিন্তু ফেব্রিজিও রোমানোর এক পোস্ট দেখে ব্রাজিল ফ্যানদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কার্লো আনচেলত্তি তখন রিয়ালের সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি করে ফেলেছিল। তখন সিবিএফ প্রেসিডেন্ট এন্ডালগো রদ্রিগেস একজন বুড়ো লোককে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর দায়িত্ব দেন। ব্রাজিলের অনেক ফ্যান তাকে দেখে তখন রাগ করেছিল এবং অনেক ফ্যান খুশিও হয়েছিল। তারপর দরিবালের প্রথম পরীক্ষা ছিল ইংল্যান্ড। দরিবাল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ব্রাজিল ইংল্যান্ডকে ওয়েম্বলিতে 1-0 গোলে হারায়। এর পরের পরীক্ষাটা ছিল স্পেন। সেখানেও দারুণ ফুটবল খেলে ব্রাজিলকে বার্নাব্যুয়ের মাঠে 3-3 গোলে ড্র করান। এরপর পরীক্ষা মেক্সিকো। এটিতেও উত্তীর্ণ হন কোচ দরিবাল। ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলের জয় পায়। মোট কথা দরিবালের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল 3টি ম্যাচ খেলেছে, যার একটিতেও হারেনি সেলেসাওরা। তাহলে কি এই দরিবালের হাত ধরেই পুরনো ব্রাজিল ফিরবে ভয়ঙ্কর রূপে? আর 3 দিন পর সেলেসাওরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। দরিবাল কি এই ম্যাচটাও সেলেসাওদের জিতিয়ে ব্রাজিল ভক্তদের মন জয় করতে পারবেন? তারপর ব্রাজিলের সামনে রয়েছে কোপা আমেরিকা। সেখানে কি এবার এই দলটা কোপা আমেরিকা জিতবে? তাহলে কি কোচ দরিবাল জুনিয়রের হাত ধরেই ব্রাজিল ফ্যানদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে? এটা সময় বলে দিবে। কোপা আমেরিকায় ব্রাজিলের মিশন শুরু হবে আগামী 25শে জুন। খেলাধুলার যে কোনো আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।